দাবেলিপুর নামে গ্রাম ছিল, যেখানে দাবেলি খুব সুস্বাদু পাওয়া যেত। দূর দূর থেকে লোক এখানে দাবেলি খাওয়ার জন্য আসতো। দাবেলিপুরে দাবেলি তো অনেক লোক বিক্রি করত, কিন্তু সব থেকে বেশি দাবেলি শুধু আখিলের দোকানে বিক্রি হতো। একজন বিদেশি আখিলের কাছে এলো। হাই, আমি আমেরিকাতে তোমার দাবেলির ব্যাপারে খুব শুনেছি। সেই জন্য আমি আজকে শুধুমাত্র ইন্ডিয়াতে তোমার দোকানে তৈরি দাবেলি খেতে এসেছি, বুঝলে? সত্যি আমি তো ভাবলাম যে আমার দাবেলির চর্চা শুধু দেশেই রয়েছে, কিন্তু বিদেশেও রয়েছে এটা ভাবিনি বটে। দাঁড়ান, আমি শুধুমাত্র বিশেষ করে আপনার জন্য দাবেলি তৈরি করছি। বাই দ্য ওয়ে, আমার নাম হলো জোসেফ। আগে আমার নাম হলো অখিল। আখিল জোসেফের জন্য দাবেলি বানালো আর ওকে দিয়ে দিল। যখনই জোসেফ সেই দাবেলি খেলো, তখনই ও বলল, বাহ, কি সুন্দর বানিয়েছো ভাই, খেয়ে আমার দারুণ লাগছে। আমি কয়েকদিনের জন্য এখানেই থাকবো। যতদিন আমি এখানে থাকছি ততদিন আমি প্রতিদিন এখানে তোমার কাছে এসে তোমার হাতের তৈরি দাবেলি খাবো। অবশ্যই আসবেন, আমি প্রতিদিন আপনার জন্য দাবেলি আরো সুস্বাদু আর নানা রকমের দাবেলি তৈরি করে খাবো, কথা দিলুম। আখিল আর জোসেফ এখানে কথা বলছিল, আর অন্যদিকে মান্নু আর ঝুলু একে অপরের সাথে কথা বলছিল। মান্নু আর ঝুলুও গ্রামে দাবেলি বিক্রি করত। আরে সঞ্জলু, আজকাল তো কোনো ব্যবসাই চলে না রে। আরে ধান্দা তো এতই কম হয়ে গেছে যে এখন চুরি করার মাথায় বুদ্ধি আসে, বুঝলি তো? সব কিছুই অখিলের জন্যই হচ্ছে রে। ওর বাবা আমাদের বাবা কাজে রেখে দাবেলির মধ্যে তৈরি করা শিখিয়েছিল, আর আজকে দেখ কত পয়সা ছেপে চলেছে ও। হ্যাঁ, সত্যি সত্যি। আরে ও তো একেবারে আকাশ ছুটছে ভাই, আকাশ ছুটছে। কিছু একটা করতেই হবে দাদা, নইলে কিন্তু সত্যি সত্যি আমাদেরকে চুরি করতে হবে দাদা, বুঝতে পেরেছ? আরে করবো তো আমরা অবশ্যই। আগে ওর দোকানের একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। ওর দোকান থেকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করতে হবে রে। ব্যাস, এটা তো খুব সহজেই হয়ে যাবে দাদা। মাথায় রাখো, রাত্রির 12টার সময় পৌঁছে যাবে, ঠিক আছে? ঠিক আছে। ভোলু আর ঝোলু আখিলের দোকানে ঠিকানা লাগানোর যোজনা বানাচ্ছিল। আর যখনই রাতের 12টা বাজলো, ভোলু আখিলের দোকানের সামনে তেল আর মাচিসের সাথে পৌঁছে গেল। কিন্তু ঝোলুর আসতে দেরি হয়ে গেল, কারণ ও রাস্তায় জোসেফকে যেতে দেখতে পেল। ঝোলু ওকে দেখে মনে মনে ভাবল, এই ফিরাঙ্গি, ও তো সোনার ঘড়ি পরে রয়েছে রে। মনে হচ্ছে ওর পকেটে অনেক পয়সাও থাকবে, বুঝতে পারলি? আমি যদি ওকে লুট করতে পারি না, তাহলে যে লাভটা দাবেলি বিক্রি করে হচ্ছিল না, সেটা রাতারাতি হয়ে যাবে। জোসেফ রাস্তা দিয়ে যাচ্ছিলই, তখন ঝোলু পেছন থেকে এসে ওর মাথায় ডান্ডা মারল, যাতে ও অজ্ঞান হয়ে গেল। ঝোলু জোসেফের সোনার ঘড়ি নিয়ে নিল আর এখন অখিলের দোকানের সামনে পৌঁছালো, যেখানে ভোলু ওর অপেক্ষা করছিল। ভোলু ঝোলুকে দেখে বলল, আরে কোথায় ছিলি তুই এতক্ষণ? 12টার মধ্যে তোকে এখানে আসতে বলেছিলাম আমি। আরে 12:30 বেজে গেল রে। আরে আধ ঘন্টা লেট পুরোপুরি। ঝোলু নিজের পকেট থেকে সোনার ঘড়ি বার করে বলল, এই দেখ ভাই, সোনার ঘড়ি। এখন যখন খারাপ কাজ করতেই হবে, তাহলে ভালো করে পুরোপুরিভাবে করা উচিত, তাই না? কি বল, ঠিক বললাম কিনা? বল বল বল। ঠিক বলেছিস, চল চল চল, তাড়াতাড়ি পুরো দোকানটাতে তেল ছটিয়ে দে, আমি আগুনটা জ্বালিয়ে দেব। ঝোলু তেল পুরো দোকানের মধ্যে ছড়িয়ে দিল, আর ভোলু মাচিস জ্বালালো আর ওই দোকানের সামনে ফেলে দিল। দোকানে আগুন লেগে গেল। ওরা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। পুরো দোকান আগুনে জ্বলে ছাই হয়ে গেল। দাবেলি জিনিস থেকে শুরু করে দাবেলি গরম করার জিনিস অবধি। সকাল হয়ে গেল আর আখিল নিজের দোকান খোলার জন্য এলো, আর দেখলো ওর দোকান পুরোপুরিভাবে জ্বলে গেছে। আরে আরে, এটা কে করলো? হে ঈশ্বর, এটা কি হলো? আমার দোকানটা, আমার দোকান না। এখন আমি কি করব? আমার বাবার শেষ চিহ্ন এটা, এই দোকানটাই ছিল। না না। আখিল জোরে জোরে কাঁদতে লাগলো। ওই সময় জোসেফ সেখানে এলো।
আখিলকে বলল, আরে ভাই, এটা তোমার দোকানের কি হলো? নিশ্চয়ই এটা ওই লোকগুলোরই কাজ হবে যারা কালকে আমার মাথায় আঘাত করে আমার ওয়ালেট আর ঘড়িটা চুরি করে নিয়েছিল। ভাই, কি হয়েছে? কালকে রাত্রে আমি বাড়ি যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে কেউ আমার ওয়ালেট আর আমার ঘড়ি চুরি করে নিয়ে চলে যায়। আমার ওয়ালেটে আমার সমস্ত কার্ড, পয়সা আর আমার পাসপোর্ট ছিল। পাসপোর্ট ছাড়া আমি এখান থেকে বাড়িও ফিরতে পারবো না, জানো তো। আমার দোকানটাকেও কেউ জ্বালিয়ে দিয়েছে। পাক্কা ওই দুটো বদমাশ ভাইয়েদেরই কাজ হবে। জোসেফ, চলো আমার সাথে। আখিল জোসেফকে নিয়ে ভোলু আর ঝোলুর দোকানে গেল আর ওকে বলল, তোমরা দুজনে আগুন লাগিয়েছো নিশ্চয়ই। আরে কিরকম আগুন, কিসের আগুন? আরে আমরা কোথাও আগুন টাগুন লাগাইনি ভাই। অখিল, দেখো, এই ছেলেটা আমার ঘড়িটা পরে রয়েছে। ঝোলু হাতে সেই সোনার ঘড়ি পড়েছিল। তাহলে ঘড়িটা জোসেফের কাছ থেকে তুই চুরি করেছিস, তাই না? দে তাড়াতাড়ি ঘড়িটা ফিরিয়ে দে আমাকে। আরে কিরকম ঘড়ি? কার ঘড়ি? আরে এই ঘড়িটা আমাকে আমার বাবা দিয়ে গিয়েছিল, আর তুই তো এই ফিরাঙ্গির জন্য বলছিস, তাই না? আরে দোকানটা জ্বলে গেছে যেই সঙ্গে সঙ্গে ওর নিয়ে তেল মারছিস, তাই না? আরে আমি তো শুধু আগুনের কথা বললাম, কিন্তু আমি তো এটা একবারও বলিনি যে আমার দোকানে আগুন লেগে গেছিল। আমি জানি যে তোরা দুজন মিলেই আমার দোকানে আগুনটা লাগিয়েছিস, কিন্তু আমি এবার তোদেরকে দেখাবো যে ব্যবসা কি করে করতে হয়। এইটুকু বলে আখিল আর জোসেফ সেখান থেকে চলে গেল। আখিল জোসেফকে নিজের বাড়ি নিয়ে গেল আর ওকে বলল, তোমার আমেরিকাতে সবচেয়ে ভালো জিনিস কি পাওয়া যায়? আমেরিকাতে সবচেয়ে ভালো জিনিস হলো আইসক্রিম, আর আইসক্রিম তৈরি করতে আমি পারি, জানো তো। খুব ভালো, আমি তো এটাই শুনতে চাইছিলাম। আমার বাবা আমার জন্য একটা চিঠি ছেড়ে রেখে গিয়েছিল, যার মধ্যে আইসক্রিমের সাথে দাবেলি কি করে তৈরি করতে হয় সেটা লেখা ছিল। কিন্তু আমি আইসক্রিম বানাতে তো পারতাম না, সেই জন্য আমি কখনো ওরকম দাবেলি তৈরি করার ব্যাপারে ভেবেও দেখিনি, বুঝলে? আমি তোমাকে সাহায্য করবো, অখিল। পরের দিন হলো আর আখিল একটা ঠেলা নিয়ে এলো, আর ঠেলার মধ্যে লেখা ছিল আইসক্রিম দাবেলি, যেটা পড়ে একজন মহিলা সেখানে এলো। এটা কি আইসক্রিম দাবেলি? কখনো তো শুনিনি এরকম। খেয়ে দেখুন দিদি, আর এই ব্যঞ্জনটা শোনার জন্য নয়, খাবার জিনিস। আগে হ্যাঁ, খেলে পরে ভুলবেন না। যদি এরকমটা হয় তাহলে খাওয়ান এক প্লেট। কারেক্ট, এক্ষুনি খাইয়ে দিচ্ছি। আখিল দাবেলির পাও গরম করলো আর তারপর জোসেফের বানানো আইসক্রিম ওই পাওয়ের মধ্যে দিয়ে দিল। তারপর আইসক্রিম দাবেলি ওই মহিলাকে দিয়ে দিল। ওই মহিলা যেই সেই অদ্ভুত দাবেলি খেলো, উনি বললেন, আরে বাহ, কি দাবেলি এটা! না আমি এরকম দাবেলি কখনো খেয়েছি, না কোনো আইসক্রিম। কি সুস্বাদু বানিয়েছেন। তাহলে একটা কাজ করুন, আরো 10টা বানিয়ে দাও। আমি আমার পুরো পরিবারকে খাওয়াবো, তাও আবার দুটো। হ্যাঁ, এক্ষুনি প্যাক করে দিচ্ছি। আখিল 10টা আইসক্রিম দাবেলি প্যাক করে ওই মহিলার হাতে দিয়ে দিল। দেখতে দেখতেই এই দাবেলি পুরো গ্রামে প্রসিদ্ধ হয়ে গেল। আখিলের প্রথমের দাবেলির দোকানের থেকেও বেশি। আর এই কথা আরেকবার খোলু আর ঝোলুর হজম হলো না। ওর দোকানটাকে আমরা আগুন লাগিয়ে দিয়েছিলাম, এ আবার নতুন কিছু তৈরি করতে শুরু করলো। ভেবেছিলাম এখন ব্যবসা চলবে, কিন্তু এখন তো সোজা আমাদের এই দোকান বন্ধ করতে হবে, বুঝলে? না, আর একবার ওর দোকানটা আমরা জ্বালিয়ে দেব, কিন্তু এইবারে শুধু দোকান নয়, ওর বাড়ি সমেত জ্বালাবো। অখিল ওর ঠেলা গাড়িটা বাড়ির সামনেই তো রাখে ভাই, একসাথে দুটোকেই জ্বালিয়ে দেব। বাড়ির সাথে সাথে ওর মধ্যে থাকা পয়সাগুলো জ্বলে পুরো ছারখার। কিন্তু বাড়িতে তো অখিলও থাকবে, তাই না? আরে তুমি তো বলেছিলে যে যখন কিছু খারাপ করতেই হবে তাহলে ভালো করে করতে হবে। ঠিকই বলেছিস, সাপও মইরা যাবে আর লাঠিও ভাঙবে নি। একবার আবার সেই রাত হলো, আর এইবার দুজনে একসাথে এলো আখিলের বাড়ির দিকে। যখনই ওর ঘরের সামনে কিছুটা এলো, ওদের এক কুকুর চিৎকার করতে শুরু করলো। এই চুপ কর, তুই তো অখিলকে জাগিয়ে দিবি রে। এই শোন, আমি কিছু একটা করছি। ঝোলু লাঠি উঠিয়ে কুকুরকে ভয় দেখাতে শুরু করলো। কুকুর লাঠি দেখে সেখান থেকে পালিয়ে গেল, আর ঝোলু চুপ করে ঘরের চারপাশে তেল ঢেলে দিল আর ওদের ঠেলার ওপরেও তেল ছড়িয়ে দিল।
ভাই আর একবার ভেবে দেখ, অখিল কিন্তু এর মধ্যে শুয়ে থাকবে নিশ্চয়ই। একবার আমি যেটা ঠিক করে নি সেটা আমি করেই দেখাই, বুঝলি? বুঝতে পেরেছিস তো জলু? এবার যখন আগুন লাগবে না, দুজনের গায়েতেই লাগবে। ভোলু যেই মাচিস জ্বালালো ও পেছন থেকে অখিলের আওয়াজ পেল। লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দাও। যখনই ওরা পেছনে ঘুরলো, ওরা দেখলো অখিল আর জোসেফ ইন্সপেক্টর সুমনের সাথে দাঁড়িয়ে আছে। তুমি 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 অখিল, আপনি তো ইন্সপেক্টর, আপনি এখানে কি করছেন? ম্যাডাম, এর সাথে আমার 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 কোনো সম্পর্কই নাই। যেই কুকুরটা তোমাদের দুজনের উপর চিৎকার করলো, ওই কুকুরটাকে আমরাই তো ওখানে রেখেছিলাম। যেই ওই কুকুরটা চিৎকার করে, তখন বুঝতে পেরে গেছি আমার বাড়িতে আগুন লাগানোর জন্য তোরা আবার প্রস্তুত হয়ে গেছিস। তারপর আর কি, আমরা দুজন বাড়ির দরজার পেছন দিক দিয়ে চলে গেলাম, আর তারই মধ্যে এই সুমন দেব ইন্সপেক্টর, যিনি দেখলাম উনি পেট্রোলিং করছিল, ওনাকে ধরে নিয়ে চলে এলাম। ভোলু আর ঝোলু দুজনেই জেলে পৌঁছে গেল, আর জোসেফ নিজের পাসপোর্ট পেয়ে গেল। আর এরপর থেকে অখিলের ডাবেলির আইসক্রিমের দোকান খুবই ভালোভাবে চলতে লাগলো।